হ্যাঁ টিপু, দীর্ঘ ২১ বছর পর কিন্তু সিলেটের মাটিতে সমাবেশ করছেন তারেক রহমান। আমরা যেমনটি জানি আজকে সন্ধ্যার দিকে আসলে তারেক রহমান সিলেটে আসার কথা, সে তারপরে কিন্তু একটি সূত্র আমাদের যেটি জানিয়েছে মাজার জিয়ারত করবেন, শাহজালাল শাহপারান মাজার জিয়ারত করবেন। তার এই সমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস বিরাজ করছে। শুধু নেতাকর্মী না, সিলেটের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটি ব্যাপক আগ্রহ দেখতে পেয়েছি আমরা তার সমাবেশকে ঘিরে। আসলে তিনি যে প্ল্যানের কথা বলেছিলেন, তিনি দেশকে নিয়ে যে পরিকল্পনার কথা বলেছেন, সেগুলো আসলে জানার আগ্রহে কিন্তু রয়েছেন সাধারণ মানুষ, এমনকি নেতাকর্মীরাও। আমরা যেমনটি জানি আসলে তিনি আজকে আগামীকালকে আসলে যেই আলিয়া মাদ্রাসাটি আছে সেই আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করবেন এবং সেখানে যে সিলেট এবং সুনামগঞ্জ যে সুনামগঞ্জের যে প্রার্থীরা আছেন, এমপি প্রার্থীরা, তাদেরকে আসলে পরিচয় করে দেবেন এবং আসলে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু এখন আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আসলে মঞ্চ তৈরির আসলে শেষ মুহূর্তের কাজগুলো চলছে। একই সাথে মাজার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। মাজার কর্তৃপক্ষ যেটি বলছে, তারাও কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সাথে নেতাকর্মীরা যেটি বলছেন, স্থানীয় নেতাকর্মীরা এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সিলেটের নেতাকর্মী এবং সাধারণ মানুষ যে আগ্রহ দেখছেন, তারা মনে করছেন সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ তারা আয়োজন করতে পারবেন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। আমরা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলেছেন, ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেটের প্রতিটি পয়েন্টে এবং প্রতিটি জায়গায় তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং গোয়েন্দা নজরদারিও কিন্তু সব মিলিয়ে তারা বাড়িয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। রাজেদ, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।